হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের জন্য এনএম জিএনএম জেনপাস ইউজি এই সমস্ত পরীক্ষার জন্য যে লাইফ সায়েন্সের সিরিজ চলছে তারই আজকে ডে 15। এই ডে 15এও 20খানা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো বলে চলে এসেছি। তোমরা এই সিরিজে বাকি ভিডিওগুলো যদি দেখতে চাও এনএম জিএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। এছাড়া এনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যদি সলভ চাও তারও আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। তোমরা যদি এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ চাও, আমার টেলিগ্রাম চ্যানেল বংবালান্টে জয়েন করবে। ওখানে তোমাদেরকে আমি এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ প্রোভাইড করছি। তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নোটসও দিচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি এই সিরিজগুলো থেকে তোমাদের লাইফ সায়েন্স প্রিপারেশনে অনেকটাই হেল্প হবে। সেই জন্য তোমরা পুরো সিরিজটাই দেখো, তোমাদেরকে এটাই আমি সাজেস্ট করব। আর দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, পানীয় জলের পিএইচ হওয়া উচিত 6 থেকে 8.5, 4 থেকে 7, 3.5 থেকে 6.5, 7.5 থেকে 9.5। পানীয় জল, আমরা যে জল পান করি তার পিএইচ সবসময় 6 থেকে 8.5 এটা হওয়া উচিত। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 2 দাগের কোশ্চেন রয়েছে, দেখো ব্ল্যাক লাং ডিজিজ দেখা যায় কিসের কারণে। 4টে অপশন রয়েছে, সিলিকন কণা, কার্বন কণা, কয়লার গুঁড়ো, কোনোটাই নয়। ব্ল্যাক লাং ডিজিজ দেখা যায় কার্বন কণার জন্য। কার্বন কণা যখন শরীরে প্রবেশ করে তার কারণে ব্ল্যাক লাং ডিজিজটা দেখা যায়। এরপরে রয়েছে দেখো 3 দাগের কোশ্চেন, শুক্রাণু ও ডিম্বাণু সংরক্ষণ করা হয় কোথায়। 4টে অপশন রয়েছে, সিড ব্যাংকে, জিন ব্যাংকে, জার্ম প্লাজম ব্যাংকে, ব্লাড ব্যাংকে। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে জার্ম প্লাজম ব্যাংক, অপশন গয়টা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 4 কোশ্চেন রয়েছে, বাস্তুতন্ত্রের উৎপাদন নিয়ন্ত্রক হলো সূর্যালোক, খাদক, নাইট্রোজেন, অক্সিজেন। বাস্তুতন্ত্রের উৎপাদন নিয়ন্ত্রক হলো সূর্যালোক। অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। 5 কোশ্চেন রয়েছে, দেখো জল সঞ্চয়ী পাতার কোষে থাকে। জল সঞ্চয়ী পাতার কোষে কি থাকে, মিউসিলেজ, বড় কোষগহ্বর, ক খ উভয়েই, কোনোটাই নয়। দেখো যেহেতু জল সঞ্চয় করতে হবে, সেই জন্য পাতার যদি পত্ররন্ধ্রগুলো খোলা থাকে সেক্ষেত্রে বাষ্পমোচন তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য পাতার পত্ররন্ধ্রগুলো বন্ধ করার জন্য মিউসিলেজের আবরণী দেওয়া থাকে। আর কোষগহ্বর যদি বড় হয়, অর্থাৎ ভ্যাকুয়াল যেগুলো বড় হলে তার মধ্যে জল সঞ্চয় করে রাখতে পারবে। সেই জন্য অপশান ক আর খ দুটোই হয়ে যাবে এখানে সঠিক আনসার। যে সমস্ত পাতায় জল সঞ্চয়ী পাতা তাদের মধ্যে এই দুটো বৈশিষ্ট্য দেখা যায়। এরপরে 6 দাগের কোশ্চেন রয়েছে, দেখো যে সমস্ত উদ্ভিদ শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায় তাদেরকে কি বলা হয়, হ্যালোফাইটস, জেরোফাইটস, মেসোফাইটস, ক ও খ উভয়ই। দেখো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাদেরকে বলা হয়, যে সমস্ত মাটিতে জলের পরিমাণ তো পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু উদ্ভিদ ওই মাটি থেকে জল বেশি পরিমাণে শোষণ করতে পারে না, সেইগুলোকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায় হ্যালোফাইটস উদ্ভিদ, অর্থাৎ লবণাক্ত পরিবেশ। এই যে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা যেগুলো হয় ওগুলো লবণাক্ত মাটিতেই দেখা যায়, আর ওখানে যে উদ্ভিদ জন্মায় তাকে হ্যালোফাইটস বলা হয় বা ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয়। এরপরে 7 দাগের কোশ্চেন রয়েছে, দেখো কোনটি জেনেটিক কোডের বৈশিষ্ট্য নয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, দেখো ট্রিপলেট, সার্বিক ডিজেনারেট, ওভারল্যাপিং, পোলারিটি। জেনেটিক কোডের বৈশিষ্ট্য নয় হবে ওভারল্যাপিং, গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে 8 কোশ্চেন, দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এবীয় পদ্ধতিতে বিভিন্ন গ্রুপে রক্ত সৃষ্টি হওয়ার কারণ কি। পলিজিন, সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, প্রচ্ছন্ন প্রকট প্রচ্ছন্ন জিন। এবীয় পদ্ধতিতে এই যে বিভিন্ন রক্তের গ্রুপ সৃষ্টি হয়, এ বি ও এ বি, এই 4 ধরনের যে রক্তের গ্রুপ সৃষ্টি হয় তার কারণ হলো সহপ্রকটতা। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 9 দাগের কোশ্চেন রয়েছে, অ্যালিল বলতে কি বোঝায়। এখানে 4টে অপশন রয়েছে, একজোড়া যৌন ক্রোমোজোম, একজোড়া ক্রোমোজোম, একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, কোনোটাই নয়। অ্যালিল বলতে বোঝায় একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। 10 দাগের কোশ্চেন রয়েছে, দেখো এইচআইভি ভাইরাস সাধারণত কি ধরনের হয়। 4টে অপশন রয়েছে, ডিএনএ যুক্ত গোলাকার, আরএনএ যুক্ত লম্বাটে, ডিএনএ যুক্ত ক্ষুদ্রাকার, আরএনএ যুক্ত গোলাকার। ডিএনএ ভাইরাস হয় আরএনএ যুক্ত গোলাকার, আরএনএ যুক্ত ভাইরাস ডিএনএ যেটা গোলাকার টাইপ দেখতে হয়। এরপরে 11 দাগের কোশ্চেন রয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই দুটো কোশ্চেনই 10, 11 এর দুটো কোশ্চেনও খুব গুরুত্বপূর্ণ। মানে
এই যে সিরিজগুলোর বেশিরভাগ কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যেও যেগুলো বেশি আসার চান্স থাকে সেগুলোকে খুব গুরুত্বপূর্ণ বলে যাচ্ছি। সব কোশ্চেনই কিন্তু তোমাদের এনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ফলো করে বানানো রয়েছে, সেজন্য সমস্ত কোশ্চেনই কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো 10-এর দাগের কোশ্চেন কি রয়েছে, ভ্রূণের ইমপ্ল্যান্টেশন ঘটে ফ্যালোপিয়ান নালীতে, জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে, যোনিপথে, সার্ভিক্সে। ভ্রূণের ইমপ্ল্যান্টেশন ঘটে বা রোপণ ঘটে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। 12 দাগের কোশ্চেন, আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো নিম্নলিখিত কোন জোটটি ভুল, বায়ুপরাগী ধান, জলপরাগী পদ্ম, পক্ষীপরাগী আম, শামুকপরাগী কচু। দেখো বায়ুপরাগী ধান এটা তো ঠিক আছে, জলপরাগী পদ্ম এটাও ঠিক আছে, শামুকপরাগী কচু এটাও ঠিক আছে। যেটা ভুল সেটা হয়ে গেল পক্ষীপরাগী আম। আম পক্ষীপরাগী নয়, আম হচ্ছে গিয়ে পতঙ্গ পরাগী বা যেটাকে এন্টোমোফিলি বলা হয়। পতঙ্গ পরাগী বা ইংলিশে বলা হয় এটাকে এন্টোমোফিলি, সেই জন্য অপশন গয়েরটা হয়ে যাবে এখানে সঠিক আনসার। আর পক্ষী পরাগী তাহলে কোনগুলো হবে, পক্ষী পরাগী হয়ে যাবে তোমার যেগুলো শিমুল, পলাশ, মাদার, এই জাতীয় যে বড় বড় গাছগুলো হয় এগুলো পক্ষী পরাগী। আর বায়ু পরাগীকে ইংলিশে বলা হয় অ্যানিমোফিলি, আর জল পরাগীকে বলা হয় হাইড্রোফিলি, শামুক পরাগীকে ইংলিশে বলা হয় ম্যালকোফিলি। এই টার্মগুলো একটু জেনে রাখবে, কারণ তোমাদের সবসময় বাংলা টার্ম না দিয়ে ইংলিশ টার্মও অনেক সময় দিয়ে দেয়, সেই জন্য কনফিউশন হয়ে যাও তোমরা, তো সেই জন্য বাংলা টার্মগুলোর সাথে সাথে কিছু ইংলিশ টার্মও জেনে রাখবে। এরপরে 13 দাগের কোশ্চেন রয়েছে, দেখো কলাকর্ষণে উপযুক্ত বৃদ্ধির জন্য কোন হরমোন ব্যবহার করা হয়। কলাকর্ষণ কাকে বলা হয়, মাইক্রোপ্রোপাগেশন যে পদ্ধতি, তার মধ্যে কোন ধরনের হরমোন ব্যবহার করা হয়, অক্সিন, সাইটোকাইনিন, জিবারেলিন, ক খ উভয়ই। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ঘয়েরটা, ক আর খ উভয়ই, দুটোই, অর্থাৎ অক্সিন আর সাইটোকাইনিন দুটোই কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। কালচার মিডিয়ামে এই দু ধরনেরই হরমোন দিয়ে সেখানে গাছের বৃদ্ধি ঘটানো হয়। এরপরে 14 দাগের কোশ্চেন রয়েছে, দেখো আর্কি ব্যাকটেরিয়ার উদাহরণ কি। 4টে অপশন রয়েছে এখানে, পাইরোকক্কাস, রিকেটসিয়া, মাইকোপ্লাজমা, ইউগ্লিনা। আর্কি ব্যাকটেরিয়ার উদাহরণ কি হবে, পাইরোকক্কাস হয়ে যাবে কয়েকটা। এরপরে 15 দাগের কোশ্চেন রয়েছে, বুলবিল হলো একটি রূপান্তরিত ড্যাশ। বুলবিল হচ্ছে গিয়ে পত্র, মুকুল, কাণ্ড, মূল। দেখো বুলবিল হলো একটা রূপান্তরিত মুকুল বা এটাকে কাক্ষিক মুকুলও বলা হয়, যেটা খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। এই বুলবিল কোন কোন গাছে দেখা যায়, চুপড়ি আলু, এছাড়াও দেখা যায় তোমার লিলি, এই সমস্ত গাছে, কন্দপুষ্প, এই সমস্ত গাছে বুলবিল দেখা যায়। আর বুলবিল হলো এক ধরনের রূপান্তরিত মুকুল, যেটাকে কাক্ষিক মুকুল বলা হয়, আর এটা কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে প্রাণীকোষের কোষ পর্দাটি হলো, প্রাণীকোষের কোষ পর্দাটি কি, অর্ধভেদ্য, অভেদ্য, ছিদ্রযুক্ত, অভেদ্য, ভেদ্য। প্রাণীকোষের কোষ পর্দা অর্ধভেদ্য প্রকৃতির হয় বা সেমি পারমিয়েবল প্রকৃতির হয়, কারণ এগুলো সিলেক্টিভ কিছু জিনিসকে কোষের মধ্যে যেতে আসতে সাহায্য করে, সমস্ত জিনিসকে কিন্তু কোষের মধ্যে যেতে আসতে সাহায্য করে না, সেই জন্য এটাকে বলা হয় অর্ধভেদ্য বা সেমি পারমিয়েবল। এরপরে 17 দাগের কোশ্চেন রয়েছে, দেখো প্রাণীজ শ্বেতসারটি হলো, প্রাণীজ শ্বেতসার কোনটা, গ্লুকোজ, গ্লাইকোজেন, সেলুলোজ, কাইটিন। প্রাণীজ শ্বেতসার হয়ে যাবে গ্লাইকোজেন। অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে, আমাদের পেশি কোষ আর যকৃতে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। পেশিকোষ আর যকৃৎ গ্লাইকোজেন সঞ্চিত থাকে। এরপরে চলো দেখে নিই 18 কোশ্চেন রয়েছে, কি উৎসেচক হলো, উৎসেচক কি, জৈব অনুঘটক, অজৈব অনুঘটক, প্রতিরোধক, কোনোটাই নয়। উৎসেচক কিন্তু জৈব অনুঘটক রূপে কাজ করে। অপশন কয়টা হয়ে যাবে সঠিক আনসার। 19 দাগের কোশ্চেন রয়েছে, দেখো উৎসেচকের সঙ্গে সাবস্ট্রেট যুক্ত হওয়ার স্থানকে কি বলা হয়, অ্যাক্টিভ সাইট, অ্যালোস্টেরিক সাইট, ক খ উভয়ই, কোনোটাই নয়। উৎসেচকের সঙ্গে সাবস্ট্রেট যে স্থানে যুক্ত হয় সেটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। এরপরে আজকের লাস্ট কোশ্চেন 20 দাগের কোশ্চেন রয়েছে, স্নায়ুকোষ বিভাজিত হয় না, এর কারণ কি। এটাও খুব গুরুত্বপূর্ণ, একটা স্টার মার্ক দেওয়ার মতন কোশ্চেন, 3 স্টার মার্ক। তো স্নায়ুকোষ কেন বিভাজিত হয় না, 4টে অপশন রয়েছে, G0 দশায় থাকে, S দশায় থাকে, G1 দশায় থাকে, G2 দশায় থাকে। স্নায়ুকোষ সবসময় G0 দশায় থাকে, সেই জন্য স্নায়ুকোষ বিভাজিত হয় না।
এই ছিল তোমাদের 20খানা প্রশ্ন, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। এরকম ধরনের আরো অনেক ভিডিও আসবে। তোমরা যদি এই সমস্ত ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর এগুলো তোমাদের জন্য ছোট্ট একটা মক টেস্টের মতো হয়ে যেতে পারে। তোমরা নিজেরা কতগুলো পারলে এই সিরিজ থেকে, কতগুলো আনসার নিজেদের জানা, নিজেরা পারলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা ওই নোটস আর পিডিএফগুলো পেতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতে পারো। তো আজকের ক্লাসটা আর বাড়াচ্ছি না, শেষ করছি। পরের দিন আবার ক্লাসে দেখা হচ্ছে।